নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমি কিন্তু খুব ভালো নেই। কাল তোমাদের বলেছিলাম যে আমার দুপুরের পর থেকে জ্বর ভাব লাগছিল। সন্ধ্যার পর থেকে জ্বরটা জাঁকিয়ে এসছিল। আজ সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ। তো সেই কারণেই তোমাদের বললাম আমি খুব একটা ভালো নেই। খুব জ্বর গায়ে, সেই জ্বর গায়ে নিয়েই যেই টাইমে আমি রেগুলার বেশি ঘুম থেকে উঠি, আজও তার নড়চড় হয়নি। আমি কিন্তু 5:40 ঘুম থেকে উঠে পড়েছি। হাজারো জ্বর থাক, কাজ তো কম নেই, আর বরমশাইকে রান্না তো করেই দিতে হবে। সেই কারণে কাল জ্বর অবস্থাতেই কিছু কাজ আগিয়ে রেখেছিলাম, আজ বাকিটুকু করব। তো চলো সকাল সকাল রান্নাঘরটা তো মুছে নিলাম, এবার যাব উঠোনটা ঝাড় দিতে। ঘুম থেকে ওঠার পরে আমার ফার্স্ট কাজ হয় রান্নাঘরটা পরিষ্কার করা, যেটা করলে মনটাও ভালো থাকে। রান্নাঘর ডাইনিং টেবিল পরিষ্কার করেই চলে এসেছিলাম উঠোনটা ঝাড় দিতে। আজ কিন্তু একদমই ভালো লাগছিল না। রেগুলার কাজ করতে করতে, তাও মানে ঘুম থেকে ওঠার পর কোনো এনার্জি না থাকলেও কাজ করতে করতে একটা এনার্জি পাই। আর যেন কোনো রকম এনার্জিই পাচ্ছি না। আর এখানে দেখতেই পারলাম যে আমি ঝাঁটা নিয়ে কিছু একটা শূন্যের মধ্যে কিছু একটা করছিলাম, ওখানে ছিল মাকড়সার জাল। তো সেটা আমার মুখে বেঁধেছিল, সেই কারণেই ঝাঁটা দিয়ে সেটাকে টেনে নিলাম। তো চলো, শরীর ভালো না থাকলেও কাজ তো করতে হবে। তবে আমি যখন অসুস্থ হই তখন আমার বাড়ির কথা ভীষণ মনে পড়ে। আগে যখন অসুস্থ হতাম তখন বাড়িতে কোনো কাজবাজ করতে হতো না। সংসার সামলালেও শরীর খারাপের সময় আমার কিন্তু আশেপাশে প্রচুর মানুষ ছিল। যেমন আমার দিদা যতদিন বেঁচে ছিল দিদা ছিল, আমার দাদা ভীষণ সাপোর্টেড একটা মানুষ ছিল, যে আমার অসুস্থর সময় আমার সমস্ত কাজ সে করে দিত, এমনকি আমাকে খাইয়ে পর্যন্ত দিত। দিদুনের অবর্তমানে আসলো আমার বৌমনি, সেও ভীষণভাবে আমাকে হেল্প করতো। আমার শরীর খারাপ হলে কোনো কাজ করতে দিত না। আবার আমার আমার যে জ্যাঠিতো বৌদিরা আছে, দাদারা আছে, তারাও ভীষণভাবে হেল্প করতো আমার শরীর খারাপের অবস্থায়। তো সেই কারণেই ওই বাড়িতে শরীর খারাপ জিনিসটাই কাজ করার মানে যে কষ্টটা, সেটা কিন্তু বুঝিনি। তবে শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মাকে ভীষণভাবে মিস করি। এখন যদি আমার শাশুড়ি থাকতো আমাকে হয়তো এত কাজ করতে হতো না। তো দেখো, উঠোন ঝাড় দিয়ে এসে বাসি নাইটি ছেড়ে আমি ওখানে চা বসিয়ে আর এক সাইডে বাঁধাকপি সিদ্ধ বসিয়ে চলে গেছিলাম চাল নিয়ে কলপারে। চাল নিয়ে গেছিলাম এই কারণেই, একেবারে ব্রাশ করে চাল ধুয়ে ঘরে চলে আসব। তো ঘরে এসেই চাল ধুয়ে নিয়ে এসেছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে হচ্ছে বাঁধাকপি সিদ্ধ বসিয়েছি। আর এখানে দেখো 1 কাপ চা নিয়ে বসেছি। তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে ঘুম থেকে ওঠার পরেই মনে হয় যে কখন আমি সেই চায়ের কাপটা হাতে নেব, কারণ শীতের মধ্যে ভীষণ ভালো লাগে চায়ের কাপটা। আর আজ তো আরও বেশি ভালো লাগছিল। আজ অনেকক্ষণ ধরেই মনে হচ্ছিল যে কখন কাজগুলো শেষ হবে, আমি একটুখানি গরম গরম চা খেতে পারবো। তার কারণ হলো কালকে থেকে এত হ্যাচ্চু হয়েছে, কাশি হয়েছে, গলায় এত পরিমাণে ব্যথা, এই গরম গরম চাটা গলায় দিলে এত আরাম লাগছিল। তো সকাল সকাল কাল আর রাতে সেরকম কিছু না খাওয়াতে খুব খিদে পেয়ে গেছিলো, তাই দুটো বিস্কুট দিয়ে গরম গরম চাটা খেলাম। দেখো এখানে গলাতে একটু গরম গরম গলাতে ঠেকিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম, গলাটা এত আরাম লাগছিল কি বলবো। আমার এই একমাত্র ঠান্ডা জ্বর আসলে চাটাই আমার সঙ্গী হয়, বারবার এই চাটাই খেতে ইচ্ছা করে আগাগোড়ায়। তো চলো, এখানে চাটা তো খাওয়া হয়ে গেল, এবার হাতটা একটু ধুয়ে নিই, যেহেতু খাওয়া দাওয়ার পর হাতটা তো একটু হয়েই যায়। তো এবার চলো তোমাদের দেখাই কী কী রান্না করছি। আজকে সেইভাবে রান্না এখনও হয়ে ওঠেনি। এখানে করবো যে কাল রাতে মসুর ডাল ভেজে রেখেছিলাম, সেটা বড়া করেছি, আর এই যে আলু কেটে রেখেছি, আলু ভাজা হয়ে গেছে। আর এই যে টমেটো ক্যাপসিকাম দিয়েই তরকারিটা করব, সাথে একটু মটরশুঁটিও দেবো। আর এখানে দেখো এখনও বাঁধাকপি হচ্ছে, এখনও হয়ে ওঠেনি। তো চলো আগে ঝটপট করে তরকারিটা বসিয়ে দিই। বড়মশাই উঠে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8টার কাছাকাছি বেজে গেছে। সকাল থেকেই শরীরটা ঝিমিয়ে থাকায়, গা হাত পা ব্যথা থাকায় সেইভাবে বরমশাইকে কিছু করে দিতে পারিনি। কোনো রকমে দেখলাই তরকারি করে দিয়েছি। তাও ভেবেছিলাম একটু ভাজাভুজি কিছু করে দেবো, সেটা আর হয়ে ওঠেনি বলে আমিও আর পরে করিনি। তো রান্নাবান্না শেষ, বড়মশাই চলে গেছে। ভাবলাম, আর বড়মশাই বলেই গেছিলো একটু শুয়ে নেবে তারপরে কাজ করবে। তো আমি ভাবলাম শুলে আর উঠতে ইচ্ছা করবে না, কারণ এখন যদি শুয়ে পড়ি জ্বরটা একদম জাঁকিয়ে ধরবে আর উঠতে পারবো না। তো ঘরে যে কাজগুলো আছে সেগুলো সেরে একেবারে একটু ফ্রেশ হয়ে স্নান করে তবেই ঘরে গিয়ে শোবো।
ওই যেমন ভাবা তেমন কাজ, হাজারো কষ্ট নিয়ে চলে এসেছি বাসন ধুতে। সত্যি বলছি, এই সময়টা সত্যি শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ে। আর যদি আমার সংসারে শাশুড়ি থাকতো, যদি আমি শুনেছি আমার শাশুড়ি মা ভীষণ ভালো ছিল, ভালো থাকলেও তার সাথে আমার সম্পর্কটা ভালোই হতো। আর যদি নাও হতো, অন্তত এই সময়গুলো আমার পাশে থাকতে পারতো, আমাকে হয়তো এত কাজ করতে হতো না। যেটা সত্যি বাস্তব কথা, যে শাশুড়িরা, শ্বশুর শাশুড়ি থাকলে সত্যিই ভীষণ উপকার হয়, যেটা আমি না থাকার কারণে বুঝতে পারছি। হয়তো অনেকের আছে, তারা হয়তো উল্টোটা বোঝে, হয়তো তাদের সাথে সেই ব্যবহারগুলো হয়, কিন্তু আমার নেই, তো তাই আমি সেই, ওই যে কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, আজ আমার নেই বলে তাই আমি শ্বশুর শাশুড়ির অভাবটা বুঝতে পারছি। থাকলে হয়তো আজ আমার এত খাটনিও হতো না, আর এত দুদিন পর পর এত অসুস্থতা বোধও হতো না। আমি বুঝতে পারছি আমার কেন এত দুদিন পর পর অসুস্থ হচ্ছি। সেটা হলো, এই একা হাতে এত বড় সংসার সামলানোর জন্যই আমার দুদিন পর পরই এই শরীরটা খারাপ হয়। সেটা আমি বুঝতে পারলেও কিছু করার নেই। আর এটা বোঝার জন্য বাড়ির বড় মানুষদের দরকার হয়, কিন্তু সেটা মানুষরা বোঝে না। তো তারা যতক্ষণ বোঝে না, আমিও আর কাউকে চাই না বোঝাতে। শুধুমাত্র অসুস্থ হলে এবার থেকে ঠিক করেই রেখেছি, আজ তো যাই হোক কাজবাজ করেছি, কারণ আমি অসুস্থ হওয়ার পরেও আমি সমস্ত কাজবাজ করি, তো তাই মানুষ বোঝে না যে আমার শরীর ভালো থাকে কি খারাপ থাকে। তবে এবার থেকে ঠিক করেছি, অসুস্থ হলে সেইভাবেই পড়ে থাকবো, যতটা আমার শরীর দেবে ততটাই করব, না পারলে না করব। তবেই তো মানুষ বুঝবে যে মানুষটারও শরীরটা খারাপ হয়, আমিও একটা মানুষ, কোনো যন্ত্র বা মেশিন নয় যে যে যেমনভাবে চালাবে আমি চলতে থাকবো। তো যাই হোক, কাজবাজ তো সারলাম, এখানে দেখো জামা কাপড়গুলোও ধুয়ে নিলাম। খুব বেশি কাজবাজ করব না, বাসন তো মাজা হয়ে গেছে, জামা কাপড়গুলোও কাচা হয়ে গেল, খুব বেশি কাচাকুচি করিনি। আর সেরকম কিছু ছিলও না কাচাকুচি করার মতো, এই বাসি জামা কাপড়গুলোই। তো এখন এই যে কাচাকুচিটা করে ঘরে গিয়ে ঠাম্মাকে ওষুধ দিয়ে তারপরে ঘর মুছবো। আর ঘরটা মুছলেই মোটামুটি কাজ শেষ হয়ে যাবে, তারপরে দুটো খেয়ে ওষুধও খেয়ে নেবো। তো চলো একেবারে তোমাদের ঘর মুছে দেখা হবে। এই যে সকালের খাবারটা নিয়ে বসেছি, ভাত তো নিয়েছি অল্প কটা, কিন্তু জানি না খেতে পারবো কি না। তো চলো এই ভাতটা খেয়ে ওষুধটা খেয়ে নিই, আর আমার ঘরগুলোও মোছা হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে ঠাম্মাকে বললাম, আজ একটু তাড়াতাড়ি স্নান করে নাও, আমার ভালো লাগছে না, আমার যেহেতু কাজবাজ হয়ে গেছে, আমি নিজেও স্নান করতে যাব, স্নান করে এসে একটু ঘরে শোবো, তো তুমি তাহলে স্নানটা করে নাও। উনিও রাজি হয়ে গেল, তাই চলে এসেছিলাম ওনাকে স্নান করাতে। আর এখন একটু একটু গরম পড়া আর রোদের তাপ বাড়াতে উনি এখন একটুখানি স্নান করতে চায়। আগে যেমন শীতকালে স্নান করতে চাইতো না, এখন রেগুলার বেসিক স্নান করে। অনেক দিন হয়ে গেল, শীতকালে তো সেইভাবে সাবান টাবান মাখেনি, আজ নিজে থেকেই বললো আমাকে একটু সাবান মাখিয়ে দাও। সত্যি কথা বলতে আমার একদম এনার্জি ছিল না, আমি ভাবছিলাম যে ওনাকে আজকে কোনো রকমে স্নান করে তুলে দেবো, কিন্তু উনি নিজে থেকেই বললো যে আমাকে একটু সাবান মাখিয়ে দাও। তাই আর নিজের কষ্টটাকে চেপে রেখে ওনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কারণ এই সময়টা এমনি গায়ে জ্বর উঠে গেছিলো, তার মধ্যে আরও রোদে বসেছিলাম, খুব বিরক্ত লাগছিলো, খুব মাথাও যন্ত্রণা করছিল। আর জ্বর আসলে তো বোঝোই ঠিক কতটা কষ্ট হয়। আমার কাটাছেঁড়া হলে আমি অতটা কষ্ট পাই না যতটা আমার জ্বর আসলে হয়। তোমরা প্রায় দিনই দেখবে আমার হাত কেটে যায়, আঙুলের কোনো মাথা কেটে যায়, কিন্তু আমি সেই সব নিয়েও কোনো দিনও কোনো কারোর কাছে অভিযোগ করি না যে আমার ব্যথা হয়েছে কি আমি কাজ করতে পারবো না। আমি কোনো রকমভাবে ঠিক চালিয়ে নিই। তবে আমার জ্বর হলে আমি আগাগোড়াই একটু নেতিয়ে পড়ি, ভীষণ বিরক্ত লাগে, অসুস্থ বোধ হয়, মাথা ঘুরতে থাকে। কারণ জ্বর হলে আমার খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় না, আমি খেতে পারি না, মুখে ঠিক রুচি আসে না। এটা হয়তো সবার জন্যই হয়, জ্বর হলেই মুখে রুচিটা চলে যায়। তবে বাড়ি থাকলে পদে পদে করে দেওয়ার লোক ছিল, এখানে তো করে দেওয়ার কেউ নেই, আমাকেই করে খেতে হবে, না না করতে পারলে না খাবো, সেরকম একটা ব্যাপার। তো বাড়িতে যখন ছিলাম, সত্যি বলতে আমার নিজের বাড়ির লোক, আমার জ্যাঠিতো বৌদিরা, দাদারা ভীষণ সাপোর্ট করতো। তাদের কাছে ভীষণভাবে আমি কৃতজ্ঞ, কারণ আমি মা আমার মা তো আগাগোড়াই বাড়ি থাকে না, আমার বয়স ভোর, তো সেই অভাবটাই বুঝিনি যতদিন আমি বাড়িতে ছিলাম। তার আগে তো ছোটো থেকেই মামার বাড়িতে মানুষ হয়েছি, সেই সব গল্প তোমাদের আগেও কিছু কিছু বলেছি, পরেও তোমাদেরকে সব আস্তে আস্তে বলবো। তো দুপুরবেলা ঠাম্মাকে স্নান করার পর আমি নিজে স্নান করে এসে শুয়ে পড়েছিলাম, কোনো রকমে সেই ভাত দুটো করে শুয়ে পড়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করিনি। তারপরে সমস্ত কাজ যেগুলো রেগুলার বেসিক থাকে সেগুলো সবই করেছি,
কিন্তু ওই যে না করার মতোই কোনো রকম করে রেখে শুয়ে পড়েছিলাম। তো এখন দেখো উঠেছি, ভাবলাম যে এখন বাজে 9টা, অনেকক্ষণ শুয়েছিলাম, কোনো রকম একটু চাও খেয়েছিলাম, সে নিজেই করে খেয়েছিলাম। তো বরমশাই করতে চেয়েছিল, কিন্তু ও তো সারাদিন খাটাখাটনি করে আসে, আমার না ভালো লাগে না যে ওই ছেলেটা এসে কোনো কাজ করুক। তো ও সেইভাবে চাটা তো বানাতে পারে না, তাই ভাবলাম যে ওকে বেকার খাটনি করিয়ে জিনিসটা করবে, খেতে পারবো না, থাক আমি কষ্ট মষ্ট করে একটু করে নিই। তো চাটা খেয়ে আবারও শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে উঠি, একটু যত শুয়ে থাকবো তত শরীর খারাপ লাগবে, একটু উঠে নিজেকে আগে একটু গোছগাছ করে তাহলে দেখবে ভালো লাগবে। মেয়েদের কিন্তু একটা জিনিসই বেশ ভালো, যে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারলে তাদের মন শরীর সবটাই ভালো থাকে। তাই ভাবলাম যে চলো, চুলগুলো ভীষণ এলোমেলো হয়ে রয়েছে, আগে বেঁধে নিই। এই যে শরীরটা এতটাই খারাপ যে জামা কাপড়গুলো আজ কদিন ধরে পড়ে রয়েছে, সে আর গোছানো হচ্ছে না। ভেবেছিলাম এগুলো ইস্ত্রি করবো, আর ইস্ত্রিটা বাইরেই রয়েছে। তো এটা আমার জন্য নেই, পাশে বাড়ি কাকুমনির ছেলে, মানে আমার সম্পর্কে দেওর হয়, সে ভাইটা নিয়ে গেছিলো। তো ভেবেছিলাম আমি করব, তবে শরীরটা এতটাই খারাপ, জামা কাপড়গুলো গোছানো তো দূরে থাক। এই যে দুপুরবেলা এনে এখানেই ফেলে রেখেছি কোনো রকমে। এখন যাবো একটু রান্নাঘরে, ভাতটাও গরম করব। বুঝতেই পারছো খুব একটা ভালো লাগছে না শরীরটা, জ্বর আসলে যেমন হয় আর কি, গা হাত পা ব্যথা, মাথা যন্ত্রণা, আর ঘুমাতে তো পারছি না, নিঃশ্বাসও নিতে পারছি না, এত ঠান্ডা লেগে গেছে। তো এখন সোয়েটার পরবো, এতক্ষণ লেপের মধ্যে ছিলাম বলে ঠান্ডাটা লাগছিল না। সোয়েটারটা পরে এখন যাবো রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে একটু ভাতটা গরম করব। খাবার সেরকম কিছু করব না, শুধু দুটো ডিম ভেজে দেবো ওদেরকে, আমি কিছু খাবো না হয়তো, কারণ ওষুধ খেতে হলে কিছু খেতে হবে, সেটা পরে দেখবো, হয়তো একটু গরম দুধ খেতে পারি। আগে চলো রান্নাঘরে যাই, কালকে সকালের জন্য কিছু কাটা বাছা করে রাখতে হবে, কারণ এই যে এত মাথা যন্ত্রণা করছে। চলো আগে রান্নাঘরে যাই। চলো চলে এসেছি রান্নাঘরে, আর এই যে বসিয়ে দিয়েছিলাম এখানে একটু ভাত গরম করতে। তো ভাত আরও কিছুটা আছে, যেটুকু লাগবে আমি সেটুকুই গরম করে নিলাম। আর এতই শরীর খারাপ লাগছে, দেখো ভাতও এদিক ওদিক দিয়ে পড়ে যাচ্ছে, কোনো রকমে শরীরে জোর পাচ্ছি না, হাত পায়েও জোর পাচ্ছি না। আর ভাতটা আমি একদম অল্প জলে গরম করেছি, তো যাতে ফ্যান না ঝরাতে হয়। তো ফ্যান ঝরালে বেশি জল দিলে ভাতটা পানসে হয়ে যায়। তো একদম উষ্ণ জলে যদি ভাতটা দেওয়া হয়, একদম মানে সেই ছিটিয়ে যদি ভাতের উপর দেওয়া যায়, সেইভাবে যদি ভাতটা গরম করা যায়, শুকনো ভাত তো আর গরম করা যায় না, তাহলে আবার হাঁড়ি বা যে পাত্রে ভাতটা আছে সেই পাত্রে লেগে যায়। সামান্য একটু জল দিয়ে যদি গরম করা যায়, তো ভাতটাও বেশ আগের মতো ঝরঝরা হয়ে যায়, আর খেতেও বেশ ভালো লাগে, আর গরমও হয়ে যায়। তো আমি এইভাবেই করি গরম। তো দেখো এখানে একটু আদা রসুন সব ছাড়িয়ে রাখছি, অনেক দিন হয়ে গেল রসুনগুলো একবারে ছাড়িয়ে রাখা হয় না, তবে যেটুকু প্রয়োজন এখন ওই আগের দিন রাতেই ছাড়িয়ে রাখছি। তো কাল একটু ডিমের তরকারি করব, সেই কারণে পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে রাখছি। এই কাজগুলো করতেই বেশ সময় চলে যায় রান্নাঘরে গিয়ে, তো সেই কারণেই আজকেই করে রাখছি। খুব শরীরটা খারাপ লাগছিল, তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারছি না। তো সব যাদের জ্বর হয়, মানে জ্বর বেসিক্যালি সবারই হয় ওয়েদার চেঞ্জে, তো তারা ঠিক ভালো বুঝতে পারবে আমার কষ্টটা, যারা এই জ্বর অবস্থায় শরীর খারাপ অবস্থায় একা হাতে সংসার সামলাচ্ছে। তো যাই হোক, ওখানে আমার মোটামুটি কাটা হয়ে গেছে, রসুন টসুন ছাড়ানো হয়ে গেছে। এখানে একটা ডিমের অমলেট করে নিচ্ছি কাকা শ্বশুরের জন্য। তো চলো, বড়মশাই এখন গেছে ওষুধ আনতে, আমার আর ঠাকুমার, ও বাড়ি আসবে, এখনই চলে আসবে। তো এখানে আগে ডিমের অমলেটটা করে নিই। ডিমের অমলেটটা করতে করতে দেখলাম বড়মশাই এসছে, ওই যে বললাম ডিম করব কালকে, তো ডিম আর হাতে করে কিছু একটা এনেছিল, সেটা আমাকে বলেনি। তো আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো আমাদের একটু বেরোনোর কথা ছিল, তবে অসুস্থতার কারণে আমরা আর বেরোতে পারিনি। প্রত্যেকটা ভালো জিনিস আমাদের জীবন থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আমার প্রথম বিবাহবার্ষিকীতে আমি অসুস্থ হয়েছিলাম, আজ ভ্যালেন্টাইন্স ডেতেও আমি বেরোতে পারলাম না, সেটাতেও অসুস্থ। আর এই যে কী এনেছিল বললাম না তোমাদেরকে, এখানে এনেছিল চাউমিন। আমি তো অত বিরিয়ানি ভালোবাসি না, চাউমিনটাই ভালোবাসি, তাই আজকে মুখে রুচি না থাকায়, দুপুরে বেশি ভাত না খাওয়ায়, বরমশাইয়ের সাথে বেরোতে না পারায়, তাই এনেছিল একটু চাউমিন। এই যে টাকা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে এটা না আনলে আমি কিছু খেতে হবে না, মুখে কিছু ভালো লাগছে না, তবে এটা খেতে পারবো কিনা জানি না। এই জন্যই পারলাম খেতে পারো।
দুপুরবেলা ভাত খেয়েছি এইটুকু এইটুকু ভাত খেয়েছি। সমস্ত কাজ শেষ, চলে এসেছি ঘরে। এখন বরমাসে একটু পায়ে লোশন লাগিয়ে দিচ্ছে। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর এরকম বরের ভালোবাসা কে কে পাও সেটাও কমেন্টে